ইন্টারনেট অনেক কমপ্লেক্স জিনিস। কিন্তু আমরা আ দেখি না সব জিনিস একসঙ্গে সিঙ্ক করে চলতেছে বলে আমরা বুঝতে পারি না যে ইন্টারনেট আসলে কত কমপ্লেক্স। তো একবার কি হলো, একবার কয়েকটা দ্বীপের এই ফাইবার অপটিক কেবল ধ্বংস হয়ে গেল আগ্নেয়গিরির কারণে, সমুদ্রের নিচে আগ্নেয়গিরির উৎপাতের কারণে। আ এইটা ঠিক করার জন্য ৮ দিন যথেষ্ট ছিল। কিন্তু ১৮ মাস লাগছে। এখন জিনিস যেটা হইছে সেটা হইলো যে জাহাজগুলা ঠিক করে এই ইন্টারনেট কেবল রিপেয়ার করা জাহাজের সংখ্যা ২০ এর নিচে, আই থিংক ১৭ আর ১৮ টা। তাও ২০ বছরের বেশি পুরাতন। এইগুলাই কেবলগুলারে তোলে সমুদ্রের নিচ থেকে রিপেয়ার করে দেন করে। এখন এগুলো হইলো কমার্শিয়ালি রান। তো যেটা হয় যেখানে তারা টাকা বেশি পায়, যেখানে আর্জেন্সি বেশি ওইখানে তারা আগে যায়। সো দেখা যায় কম টাকাওয়ালা, কম জনসংখ্যাওয়ালা মানুষরা প্রায়োরিটিতে কম থাকে। ওই দ্বীপের অবস্থা হইছে সেইটা। যে তাদের অত প্রায়োরিটি আসেনি। এজন্য ১৮ মাসের বেশি লাগছে তাদের সিরিয়াল আসতে রিপেয়ারে। আ ধরেন আমাদের দেশে ইন্টারনেট চলে গেল। আমরা কত টাকা দিতে পারতেছি আর আমাদের এইটার উপরে ডিপেন্ড করেই আমরা প্রায়োরিটি পাবো আরকি। সো খুব ইন্টারেস্টিং বিষয়গুলা না? আমি চাচ্ছি একটা সিরিজ বানাবো যে ইন্টারনেটের ইন্টারেস্টিং বিষয়গুলা নিয়ে। যদি আপনার ইন্টারেস্ট থাকে জানান কোন টপিকস কভার করতে চান।